এতদিন আমি বুক ফুলিয়ে সবাইকে বলে এসেছি যে আমার নাতি আমার গর্ব, তার স্বভাব চরিত্রের কোনো তুলনাই নেই। আর সেই তুমি আজ এইরকম একটা আচরণ করলে ভাবতে পারছি না আমি। ভাগ্যিস কুণাল ঋদ্ধিকে দেখেছিল, তা না হলে আজ ওই মেয়েটাকে সবার সামনে কাট করে দাঁড়াতে হতো। বড় বৌদি কিছুতেই খড়ির কথা শুনতো না। তোমার এই অন্যায় আচরণ আমরা কেউ সমর্থন করি না ঋদ্ধি। শুধু আচরণ নয়, কোনো ও আজ যেটা করেছে সেটা অপরাধ। প্রথমত তুমি মদ্যপ ছিলে, আর ওই অবস্থায় তুমি খড়ির অনুমতি না নিয়ে খড়ির ঘরে ঢুকে তার সঙ্গে অসভ্যতা করেছো। তুমি যদি খড়িকে নিজের স্ত্রী বলে মেনেও নিতে, তাহলেও তুমি যা করেছো সেটা অন্যায়, সেটা অপরাধ। এর জন্য শাস্তি তোমাকে পেতেই হবে। বাবা বাবা আমি তুমি আজ এই মুহূর্তে আমাদের সবার সামনে মাথা নিচু করে জোর হাতে খড়ির কাছে ক্ষমা চাইবে। সর্বনাশ করেছে, এবার ঋদ্ধি খড়ির উপর আরো খেপে না যায়। শোনো না, আমার সিদ্ধান্তের কোনো নড়চড় হবে না, কোনো ক্ষমা ওকে আজ চাইতেই হবে। দাদু দাদু আমি জানি উনি যেটা করেছেন সেটা ঠিক কাজ করেননি, আমি মানছি, কিন্তু তার জন্য সবার সামনে আমার কাছে মাথা হেঁট করে উনি, না না এটা আমি চাই না। তুমি না চাইলেও ক্ষমা ওকে চাইতেই হবে নাথ বৌমা। নরেন্দ্রনাথ সিংহ রায় তার বাড়িতে কোনো রকম অন্যায় বরদাস্ত করে না। সেই অন্যায় সে নিজেই করুক, বা তার ছেলেরা করুক, বা তার আদরের নাতি। অপরাধ যখন ও করেছে তখন ক্ষমা ওকে চাইতেই হবে, প্রায়শ্চিত্ত করতেই হবে। তুমি যদি না পারো ঋদ্ধি, তাহলে আমি বরং ওর কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে নিই। I'm really sorry. আমি আজ অবধি কোনোদিনও ড্রিঙ্ক করিনি। শুধু রাহুলের কথায় জীবনে প্রথমবার নেশা করেছি, নিজের কষ্ট, নিজের অসম্মান ভুলে থাকতে, যার কারণ আপনি আর আপনার ওই পরিবার। আজ আমাকে এরকম একটা পরিস্থিতির মুখে পড়তে হলো আপনার জন্যই। একদিনের জবাব আমি আপনাকে দেব। তুমি বাইরে গিয়েছিলে? তোমার হাতে এত রং। ঠাম্মি, দাদু, আপনাদের কাছে আমার একটা অনুমতি চাওয়ার আছে। কিসের অনুমতি নাথ বৌমা? আমাদের বড়দা আমাদের বড় বৌদিকে স্ত্রী হিসাবে স্বীকারই করেন না। এই খড়ির সাথে ফুলসজ্জায় একই ঘরে রাত কাটিয়ে প্রমাণ করে দিল যে আমি যেটা করেছি আমি সেটা ঠিকই করেছি। তুমি নেশা করে ঘরে ঢুকেছিলে হয়তো, কিন্তু তেমন তো কিছু হয়নি, তাই না মা?
প্রীতি প্লিজ এখান থেকে যাও দেখি। মা, আমি তো সবসময় চেয়েছি তোমার দুঃখ কষ্ট মুছে দিতে, তোমার মনের মতো হতে। সবসময় চেষ্টা করেছি এমন কাজ করতে যাতে আমার জন্য গর্বে তোমার মাথা উঁচু হয়ে থাকে। আমি জানি মা, আমার এই অন্যায়টা ক্ষমার যোগ্য নয়, আমার নিজের উপরই ঘেন্না হচ্ছে। কিন্তু বিশ্বাস করো মা, কাল যা হয়েছে তার জন্য দায়ী ওই খড়ি। এত রাগ হচ্ছিল, তাই জন্য আমি ওনার ঘরে চলে গেছিলাম। ওনার ছিল ওনাকে আমি শেষ করে দিই। এক্স্যাক্টলি, দিস ইজ ইয়োর প্রবলেম ঋদ্ধি। তোমাকে আমি কতবার বুঝিয়েছি যে নিজের রাগটাকে কন্ট্রোল করো, কিন্তু তুমি কিছুতেই আমার কথা শোনো না। কতবার তোমাকে আমি বলেছি যে রাগ বশত মানুষ যে সিদ্ধান্ত নেয়, যে কথা বলে, সেটা সবসময় ভুল হয়, ভুল বলে। কিন্তু না, তুমি তো আমার কথা শুনবে না। আজ তোমার জন্য আমাকে ওই মেয়েটার কাছে এতটা অপদস্থ হতে হলো, এতগুলো কথা শুনতে হলো, আর আমি কিচ্ছু করতে পারলাম না। চুপচাপ সহ্য করে যেতে হলো আমাকে সবকিছু। শুধু তুমি নাও মা, আমিও। উনি আমাকে বাধ্য করলেন সবার সামনে ওনার কাছে ক্ষমা চাইতে। হ্যাঁ মা, তবে ওনার এই ঔদ্ধত্য, ওনার এই গুমর আমি ভেঙে গুড়িয়ে দেব। আমি দুটির খোঁজ লাগিয়েছি মা, একবার ওনাকে খুঁজে পাই, তারপর খড়ি আর ওনার পরিবার যে ষড়যন্ত্র করে আমার বিয়ে করেছে সেটা আমি প্রমাণ করে দেব। বাহ, কি অপূর্ব হয়েছে গো নাথবাবু। তোমার হাতের তুলির ছোঁয়ায় এই সরায় আঁকা মা সরস্বতী যেন একেবারে জীবন্ত হয়ে উঠেছেন। যাও, মাকে ঠাকুর ঘরে নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? আর এসব কি কি নতুন নাটক শুরু করেছো আবার? কোনো নাটক নয় ম্যাডাম, আজ তো সরস্বতী পুজো, তাই এই বাড়িতেই ছোট করে সরস্বতী পুজো করব ভেবেছি। মা সরস্বতীকে নিয়ে তাই ঠাকুর ঘরে যাচ্ছিলাম। এসব করার পারমিশন কে দিয়েছে তোমায়? দাদু পারমিশন দিয়েছে বড় মা। বাবা আপনি? অবাক হচ্ছ কেন বড় বৌমা? একজন বাড়িতে সরস্বতী পুজো করতে চেয়েছে, আমি কি আপত্তি করতে পারি? এ তো ভালো কাজ। বাবা, আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে এই সিংহরায় পরিবারের ঠাকুর ঘরে কোনো বাইরের লোক পা রাখতে পারে না। আর এই মেয়েটাকে আমি শুধুমাত্র এই বাড়িতে থাকার অনুমতি দিয়েছি। ওকে আমি আমার বাড়ির বড় বউ বলে মেনে নিইনি বাবা। তাই সিংহরায় পরিবারের ঠাকুর ঘরে প্রবেশ করার ওর কোনো অধিকার নেই। ও ওই ঠাকুর ঘরে ঢুকবে না বাবা, আর কোনো পুজোও করতে পারবে না, এটাই আমার সিদ্ধান্ত। কিন্তু বড় বৌমা, থাক না দাদু, কারোর অমতে ঠাকুর ঘরে মা সরস্বতী প্রবেশ করুন এটা আমি চাই না। তাই উনি যখন চাইছেন না, ঠাকুর ঘরে সরস্বতী পুজো আমি করব না। তবে জ্ঞান হওয়া থেকে প্রতি বছর নিষ্ঠা ভরে আমি মা সরস্বতীর আরাধনা করেছি, কোনো বছর বাদ যায়নি। তাই এবছরও তার অন্যথা হবে না। মানে তাহলে আপনি কি করবেন শুনি? ঠাকুর ঘরে সরস্বতী পুজো হবে না, কিন্তু এই বাড়িতেই আমি বাগদেবীর আরাধনা করব। মায়ের পুজো আজ বন্ধ হবে না। ব্যানার্জিকে বলেছিলাম দুটি ব্যাপারে ইনফরমেশন দিতে, এখনো কিছু জানালেন না। আপনাকে একটা কাজ দিয়েছিলাম আমি, এখনো কোনো আপডেট নেই তার। আপনাকে আমি ফোনটা করতে যাচ্ছিলাম স্যার, একটা গুড নিউজ আছে। দ্যুতি ভট্টাচার্যর খবর পাওয়া গেছে স্যার।